কিছুদিন আগে পাতাগুলো কেটে নিয়ে আমি পরোটা বানিয়ে খেয়ে নিয়েছি। তা দুদিন যেতে না যেতে আবার এত বড় বড় পালং শাকের শীষ হয়েছে। না বসো কাটতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাল শুদ্ধ অনেক বড় বড় হয়েছে না। এটা অনেক ডাল বেরোচ্ছে পারবে, কিছু করার নেই। সব কটা ডাল কেটে দেওয়া ডাল পাতা একদম জৈবিক পদ্ধতিতে তৈরি এই পালং শাকের দারুণ স্বাদ। আর যেহেতু একটা দেশি পালং শাক, ভীষণই ভালো খেতে এই পালং শাকগুলো। দুদিন পরে পরে মানে 15 দিন 20 দিন যেতে না যেতে আবার খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেক রেসিপির মাঝে হারিয়ে যাওয়া ভীষণই সিম্পল ও ভালো লাগার একটি রেসিপি আজকে এখানে আমি বড়ি আর পটলগুলোকে ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর এই পালং শাকটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। প্রথমে কড়াই সর্ষে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপর আলুটাকে ভেজে নেব। আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর আদাটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর পালং শাকের শীষগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এর সাথে পরিমাণ মতো নুন হলুদ তো অ্যাড করতেই হবে। শাক আর ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে গিয়ে মজে গেলেই আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এরপর সামান্য একটু ঝোল দিয়ে ঝোলটা ফুটে উঠলেই নামানোর আগে অবশ্যই ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু কিছুই না, কিন্তু অসাধারণ এর স্বাদ। আর নামানোর আগে অবশ্যই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। কতটা বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু আমি এই পালং শাকটা দিয়ে ভীষণ তৃপ্তি করে খেয়েছি।